আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গতদিন শিখেছিলাম চাহিদা স্থিতিস্থাপকতা যে ৩ প্রকার ছিল, দাম স্থিতিস্থাপকতা, আয় এবং আড়াআড়ি। ওই ৩ প্রকারই আমরা শিখেছিলাম। আরেকটা বিষয় কিন্তু সেদিন আমি বলছিলাম যে ওইটা আমি পরবর্তীতে তোমাদের শেখায় দেব। সেটা হলো অর্থনীতি ১ম পত্রটি আমাদের আসে, ২য় অধ্যায় বিশেষ করে। চাহিদা স্থিতিস্থাপকতার পাশাপাশি সেটা যোগান স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলা হয়। তো সেদিন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা কি শিখছিলাম সংজ্ঞাটা, যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। ওই সেম ভাবে চাহিদার জায়গায় যোগানটা দিলে আমাদের হয়ে যাবে। তো যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি? কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে ওই দ্রব্যের যোগানের শতকরা যে পরিবর্তন হয়, এর দুয়ের অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা বলে। যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা সূত্র দেখো আমি লিখে রাখছি, ইজ ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলা হয় কারণ ইএস দিয়ে রাখছি। তাহলে দামের পরিবর্তনের ফলে যোগানের কতটুকু পরিবর্তন হয় ওটার সাথে ইন্টু করব প্রাথমিক দাম বাই প্রাথমিক যোগানের পরিমাণ। এই যে ডেল কিউএস বাই ডেল পি ইন্টু পি বাই কিউএস। এখানে কার ভ্যালু কি কি কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি ছোট করে লিখে রাখছি, তোমাদের একটু বলে দিই। দেখো, ইএস মানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই, যেটাকে যোগান স্থিতিস্থাপকতা নামে চিনি আমরা। আর পি ফর প্রাইস মানে প্রাথমিক দাম আমরা জানি। এই কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই প্রাথমিক যোগানের পরিমাণ। আর এই ডেল বি মানে হলো দামের পরিবর্তন। ডেল কিউএস মানে হলো যোগানের পরিবর্তনের পরিমাণ। এইবার এই সংজ্ঞা তো আমরা মুখস্থ করব, আমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে বা ১ মার্কের যে কোশ্চেনগুলো আসে, যে যোগান স্থিতিস্থাপকতা সূত্রটি লেখো। সূত্রটা আমরা এভাবে লিখে দেব। আচ্ছা, এবার অঙ্ক সরাসরি আমাদের যেভাবে আসে, বিশেষ করে এটা গ নম্বরে আসে অথবা এমসিকিউ তে আমাদের টিক আসে, এইচএসসি যারা আছো তাদের। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণের সাহায্যে একটা অঙ্ক লিখে রাখছি, তোমরা আশা করি আমি সমাধান করে দেব, তোমরা বুঝতে পারবা। লেখা আছে একটি দ্রব্যের দাম ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫ টাকা হলে এর যোগান ৩০ একক থেকে বৃদ্ধি পেয়ে ৪০ একক হয়। আবারও বলি, একটি দ্রব্যের দাম ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২৫ টাকা হলে এর যোগান ৩০ একক থেকে বৃদ্ধি পেয়ে ৪০ একক হয়। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো। আমরা জানি কি, যোগান বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার কি হয়, যোগানের পরিমাণ বেড়ে যায়, মানে যোগান এবং দামের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখানে সেই সম্পর্কটা আমরা ফুটিয়ে মানে পাওয়া গেছে। ওটা আমাদের ম্যান্ডেটরি বিষয় না, এখন আমরা অঙ্ক করি। দেখো, তাহলে আমাদের এই সূত্র কি লিখেছিলাম, ডেল কিউএস বাই ডেল পি ইন্টু পি বাই কিউএস। তার মানে এই যে চলকগুলো আছে চলকের মানগুলো আমার লাগবে। তাহলে এই অঙ্ক থেকে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে একটি দ্রব্যের দাম প্রাথমিক দাম কত টাকা ছিল, ২০ টাকা। তাহলে আমরা লিখবো কত, প্রাথমিক দাম ২০ টাকা, বৃদ্ধি পেয়ে ২৫ টাকা হয়েছে। তার মানে পরে একটা নতুন একটা দাম এসেছে, সেটাকে আমরা P1 ধরে নিই, সেটা হলো 25 ধরে নিলাম, 25 টাকা। তাহলে আমরা বলতে পারি দামের পরিবর্তন কতটুকু হয়েছে। এই দামের পরিবর্তনের ক্ষেত্রে আমরা হিসাব করব কি, নতুন যে দামটা আমরা পাবো পরবর্তীতে ওই দাম থেকে আগের দামটা বাদ দেবো। তাহলে আপডেট দাম আমার কত হয়েছে, বৃদ্ধি পাওয়ার পর 25, আর আগের দাম ছিল আমার কত, 20। তার মানে এটা আমার পার্থক্য কত আসলে, 5 টাকা। এইটা হলো দামের পরিবর্তন। তাহলে আমরা প্রাথমিক দাম আমি এখানে 20 পেয়েছি, আর একটা হচ্ছে দামের পরিবর্তন 5 পেয়েছি। এই যে দাম, প্রাথমিক দাম এটা, দামের পরিবর্তনটা দুইটা পেয়ে গেছে। আমার লাগবে এবার প্রাথমিক যোগানের পরিমাণ আর যোগানের পরিবর্তনের পরিমাণটা লাগবে। তাহলে ওটা আমি বের করি। তাহলে আমার প্রাথমিক যোগান কত ছিল, কিউএস। এই যে যোগান 30 একক থেকে বৃদ্ধি পেয়ে, এই যে 30 ছিল। আচ্ছা, 30 একক থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, সেটা আমি 1 ধরে নিলাম, 40 হয়েছে। তার মানে ডেল কিউএস যদি আমি বের করি, তাহলে কিউএস 1 মাইনাস কিউএস লিখতে পারি। তার মানে পরবর্তী নতুন যেটা আপডেট যে যোগানের পরিমাণ থাকবে, ওখান থেকে আগেরটা আমরা বাদ দেবো। তাহলে নতুন কত ছিল, 40, আর আগেরটা কত, 30। তাহলে আমরা বাদ দিলে হয় কত, 10। তার মানে আমাদের কিন্তু এটা লাগবে আর এটা লাগবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য মার্ক করে রাখছি গোল, এভাবে পরীক্ষায় তোমরা কখনো এভাবে দাগ দিবা না। তাহলে ওই ভ্যালুগুলো আমরা চলকে আমরা বসাই দেবো জাস্ট। তাহলে দেখো, ডেল পি এর মান কত, আমরা এই যেখানে পেয়েছি 5 পেয়েছি। আচ্ছা, ডেল কিউএস এর মান কত পেয়েছি, এই যে এটা 10 পেয়েছি, ইন্টু প্রাথমিক পি কত, 20, আর প্রাথমিক যোগানের পরিমাণ কত, 30। এবার এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের টাকা অঙ্ক হয়ে যাচ্ছে। 10 একে 10, 3 10 30, 5 একে 5, 4 5 20, তার মানে 4/3। আচ্ছা, এটা যদি আমরা
দশমিক করি তাহলে হবে, না করলে কোনো সমস্যা নেই, 1.33 আসে এটা। তার মানে যোগান স্থিতিস্থাপকতা মান কত এসছে? 1.33, অর্থাৎ এককের থেকে বেশি, একক অপেক্ষা বেশি এসেছে আমাদের যোগান স্থিতিস্থাপকতা। অঙ্কটাই আহামরি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে একটুখানি বুঝাই দিই তোমাদের, অনেকে জটিলতা আসে। সবাই বিয়োগ করে কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়। এখানেও তাই এসছে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায়, কিন্তু আমাদের যোগানের নিয়ম অনুযায়ী দাম বৃদ্ধি পেলে কি হয়, যোগানও বৃদ্ধি পায়। এটা আমাদের সবসময় বড় সংখ্যায় হবে, কারণ সমমুখী সম্পর্ক আছে। যদি কোনো কারণে, বিশেষ করে চাহিদা স্থাপকতার ক্ষেত্রে, ওখানে কিন্তু এর দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওখানে চাহিদা কিন্তু ওখানে আমাদের কমে যাবে, তখন কিন্তু আগে বড় সংখ্যা আসবে, এমন কোনো বিষয় না। আমাদের খেয়াল রাখতে হবে নতুন যেটা আসবে দাম, এখানে দেখো দাম 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয়েছে। আমরা এই 25 থেকে নতুন দাম থেকে আগেরটা বাদ দেবো। এটা বড় সংখ্যা ছোট সংখ্যা কিন্তু কোনো বিষয় না। আমি আবারও বলছি, নতুন যে দাম থাকবে, এইখানে আমি লিখেছি যে P1, নতুন যে দাম থাকবে ওই দাম থেকে আগের দামটা বাদ দেবো। ঠিক যোগানের পরিমাণের ক্ষেত্রেও নতুন একটা যোগানের পরিমাণ আমরা পাবো, যেটা আমরা পেয়েছি লাস্ট যেটা, সেটা 40 একক, ওখান থেকে আগেরটা যেটা ছিল 30 একক, এটা আমরা পেয়েছি। এইবার এখানে ক্যালকুলেশন করে অঙ্কটা হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমরা বুঝে থাকো, আমি তোমাদের একটা বাসার কাজ দিচ্ছি, এটা জাস্ট একটু সংখ্যা চেঞ্জ করে তোমরা একটু বাসায় মিলাই নিবা, দেখবা কার কার উত্তর হয়েছে। আমি এটা ছোট্ট একটা অঙ্ক দিয়ে দিই, বাসায় তোমরা একটু প্র্যাকটিস করবো। একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে, আমি এখানে 20 লিখছিলাম, এটা আমি 10 করে দিলাম। 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 একক করে দিলাম। 15 একক হলে এর যোগান 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হয়। এটা করে দিলাম, 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হয়। একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 একক, 15 টাকা হলে এর যোগান 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 30 একক হয়। যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো নিজেরা। যদি কোনো সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি তোমাদের এটা হয়ে যায় তাহলে তোমরা অ্যান্সার কত হয়েছে সেটা কমেন্ট করে জানাবা। পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই।